সন্ধি বিচ্ছেদে একার থাকলে যদি এস উচ্চারণ হয় বা একারের পরে যদি মূর্ধন্য ষ বা তালব্য শ থাকে তাহলে দীর্ঘই হবে, আর যদি না থাকে তাহলে হ্রস্বই হবে। যেমন নরেশ, এখানে তালব্য শ আছে এবং এস উচ্চারণ হয়েছে, সুতরাং দীর্ঘ ইকার হবে। নর যোগ ইস। নরেন্দ্র, এখানে কোনো স নেই বা এস উচ্চারণ হয়নি, সুতরাং হ্রস্ব ইকার হবে। নর যোগ ইন্দ্র। ধর্মেন্দ্র, এখানেও এস উচ্চারণ হয়নি, সুতরাং ধর্ম যোগ হ্রস্ব ইকার ইন্দ্র। দেবেশ, এখানে এস উচ্চারণ হয়েছে এবং একারের পরে তালব্য শ আছে, সুতরাং দীর্ঘ ইকার হবে। দেব যোগ ইস। পরমেশ, এখানে মূর্ধন্য ষ আছে এবং এস উচ্চারণ হয়েছে, সুতরাং দীর্ঘ ইকার হবে। পরম যোগ ইস। যথেচ্ছা, এখানে এস উচ্চারণ হয়নি এবং কোনো স নেই, সুতরাং যথা যোগ হ্রস্ব ইকার ইচ্ছা। সন্ধি বিচ্ছেদে আর্ত উচ্চারণ হলে ঋত হবে। যেমন ভয়ার্ত, এখানে আর্ত উচ্চারণ হয়েছে, সুতরাং ভয় যোগ ঋত। তৃষ্ণার্ত, এখানেও আর্ত উচ্চারণ হয়েছে, সুতরাং তৃষ্ণা যোগ ঋত। পিপাসার্ত, পিপাসা যোগ ঋত। শোকার্ত, শোক যোগ ঋত। গীতার্ত, গীত যোগ ঋত। শীতার্ত, শীত যোগ ঋত, সুতরাং আর্ত থাকলে ঋত হবে। সন্ধি বিচ্ছেদে মূর্ধন্য ষ-এ ট-এ যুক্ত থাকলে ত হবে এবং মূর্ধন্য ষ-এ ঠ যুক্ত থাকলে থ হবে। যেমন বৃষ্টি, মূর্ধন্য ষ-এ ট-এ যুক্ত, সুতরাং ত হবে। বৃষ যোগ তি। কৃষ্টি, কৃষ যোগ তি। তুষ্ট, তুষ যোগ ত। কষ্ট, কষ যোগ ত। ষষ্ঠ, এখানে ঠ যুক্ত আছে, সুতরাং থ হবে। শস যোগ থ। নষ্ট, ট যুক্ত আছে, সুতরাং নস যোগ ত। ধন্যবাদ সবাইকে।